ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ হবে আজ সোমবার। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই পর্বে দেশের 10 রাজ্যের 96টি আসনে ভোট গ্রহণ হবে। এই দফায় অন্ধ্রপ্রদেশে 25, তেলেঙ্গানায় 17, উত্তরপ্রদেশে 13, মহারাষ্ট্রে 11 ও মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের 8টি করে আসনে ভোট হচ্ছে। এছাড়া বিহারের 5টি, ওড়িশা ও ঝাড়খণ্ডে 4টি করে এবং জম্মু কাশ্মীরে 1টি করে আসনে ভোট হবে। এই ধাপে বিরোধী দলীয় নেতা কংগ্রেসের অধীর চৌধুরী, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব, অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়েইসি সহ 1717 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে। তারকা প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, মহুয়া মিত্র, অমৃতা রায়, অভিনেত্রী শতাব্দী রায় এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। লোকসভা নির্বাচন সম্পর্কে আরো বিস্তারিত জানবো। কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, একটু জানাবেন দিনের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? একই সাথে জানতে চাই নিরাপত্তা ব্যবস্থা কেমন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে যদি একটা ধারণা দিতে পারতেন। দেখুন কল্লি, সকাল 7টা থেকে অর্থাৎ ভারতীয় সময় সকাল 7টা থেকে কিন্তু এই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। গতকাল রাত থেকে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু খুন, জখম, অগ্নিসংযোগ এসব হয়েছে, সহিংসতার খবর এসেছে। খুন হয়েছেন শাসক দল তৃণমূলের কর্মী। তেমনি সকাল থেকে বিভিন্ন বুথে কিন্তু অশান্তি লেগে আছে, সেখানে বুথ জ্যামের অভিযোগ আছে, মারামারিও আছে। সেখানে কেন্দ্রীয় যে বাহিনী, নিরাপত্তা কর্মী, তাদের সঙ্গে খণ্ডযুদ্ধেরও কিন্তু খবর আসছে। এবং এই যে আজকে চতুর্থ দফায় যে ভারতবর্ষের নির্বাচন রয়েছে 10টি রাজ্যে, তার মধ্যে 96টি কেন্দ্রে, তার মধ্যে এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের 25টি, বাদবাকি যে পশ্চিমবঙ্গে রয়েছে 8টি কেন্দ্র। এই 8টি কেন্দ্র কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। আপনি বলছিলেন কৃষ্ণনগরে যেমন রাজমাতা এবং মহুয়া মৈত্র রয়েছে, সব থেকে বেশি আলোচিত হয়েছিল রাজনৈতিক মহলে নির্বাচনের প্রাক্কালে তার সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল। সেই রকম যেমন প্রার্থী রয়েছে, তেমন অভিনেত্রী শতাব্দী রায়। বীরভূম, যেখানে একসময় সহিংসতার খুব খবর আসতো, সেখানেও কিন্তু সকাল থেকে তীব্র উত্তেজনা রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু নিরাপত্তা যেমন আঁটোসাঁটো করা হয়েছে। রাজ্য পুলিশ যেমন আছে, তেমন কেন্দ্রীয় বাহিনীর ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই নির্বাচন চলছে। এখন বেলা যত বাড়বে তত কিন্তু এই সহিংসতার খবর আরো বেশি আসতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে সকাল 7টা থেকে এই 8টা পর্যন্ত ভোটের যে পার্সেন্টেজ, সেটা কিন্তু 8%। ধন্যবাদ আপনাকে সুকান্ত।